ডিয়ার ভিউয়ার্স, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন 2026-এর ইনিউমারেশন ফর্ম জমা সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া 11ই ডিসেম্বরে শেষ হয়ে গিয়েছে। এটি শেষ হওয়ার সাথে সাথেই আপনারা জেনেছেন বহু নাম, প্রায় 58 লক্ষের মতো নাম বাদ গেছে। এই নামগুলি কীরকম নাম? এগুলির মধ্যে আছে ডেড ভোটার্স, মানে যেগুলি ডেড বলে একেবারে প্রতিপন্ন হয়েছে, শিফটেড বা ডুপ্লিকেট, এগুলি একেবারে আইনতভাবে, মানে একেবারে নিশ্চিতভাবে এগুলি বাদ গেছে। এর কারণ আমি বলছি, বিএলওদের এই কাজটি শেষ করার সাথে সাথেই ফাইনাল তাদেরকে একটা রিজলিউশন, মানে তাদের করসপন্ডিং যে বিএলএজ আছেন সেই সমস্ত বুথ লেভেল এজেন্টদের সাথে একটি মিটিং করে ফাইনাল এটি তাদের সাথে হিয়ারিং হয়েছে যে টোটাল এতগুলি ইনিউমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন হয়েছিল, এই সমস্ত ইনিউমারেশন ফর্মগুলির মধ্যে এতগুলি আমি ইলেক্টরের কাছ থেকে রিসিভ করেছি, এইগুলি ডিজিটাইজড করা গেছে, এগুলি ডেট বলে ডিজিটাইজড করা যায়নি, এগুলি শিফটেড, এগুলি ডুপ্লিকেট, এগুলি আনট্রেসেবল, এরকম বিভিন্ন স্ট্যাটাস সবাই সম্মত হয়েছেন, দিয়ে একটা সই স্বাক্ষর হয়ে এটা কিন্তু এইআরও মারফত, ইআরও এবং চিফ ইলেকশন কমিশন মারফত পৌঁছেছে। ফলে যে নামটা, যে ডেটাটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু একেবারে এখনো পর্যন্ত বাতিল। তাহলে বাকি যারা রয়ে গেলেন তারা কি সবাই ফ্রেশ ভোটার? এবং তাদের কি সকলের নাম ড্রাফট লিস্টে থাকবে? কাদের নাম ড্রাফট লিস্টে থাকবে? আর যাদের নাম ড্রাফট লিস্টে থাকবে তারা কি সবাই এলিজিবল ভোটার? মানে তাদের আর কোনো চিন্তা নেই, তারা কি চিন্তামুক্ত? এই সম্পর্কিত সমস্ত প্রশ্নের সঠিক অভ্রান্ত উত্তর নিয়ে আজকে এসেছি। প্রথমেই আমি ইম্পর্ট্যান্ট যে ডেটগুলি আছে সেগুলি সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। এটি হচ্ছে 16ই ডিসেম্বর, যেটি ড্রাফট লিস্ট পাবলিশ হবে। এই 16ই ডিসেম্বর 2025 থেকে 15ই জানুয়ারি অবধি, মানে যেদিন ড্রাফট লিস্ট পাবলিশ হবে সেই দিন থেকেই কিন্তু দাবি এবং আপত্তিগুলো জানানো যাবে। এটা কত তারিখ অবধি? 15ই জানুয়ারি অবধি যে কেউ জানাতে পারে। মানে আপনার যদি অন্য কোনো ভোটার সম্পর্কে আপত্তিতে থাকে, সেটা আপনার হতে পারে বা কোনো পলিটিক্যাল পার্টির হতে পারে, সে সমস্ত আপত্তিগুলো জানাতে পারেন। এছাড়াও যদি এই ইনিউমারেশন ফর্মের যে কাজ শেষ হয়ে গেছে এর পরেও এমন কোনো ভোটার যদি থেকে থাকেন যে যারা ভুলবশত বা বিশেষ কোনো কারণবশত তারা ইনিউমারেশন ফর্ম ফিল আপ করে জমা দিতে পারেননি, তারাও কিন্তু এখনও সুযোগ পাবেন। কীরকম সুযোগ? তাদেরকে কিন্তু ফর্ম 6, তারা বিএলওর সাথে করসপন্ডিং আপনার যে বিএলও আছে যোগাযোগ করুন, ফর্ম 6 দেবেন এবং তার সাথে একটি ডিক্লারেশন ফর্ম দেবেন। এই দুটি ফর্ম ফিল আপ করে জমা দেন। এই ফর্ম দুটি জমা দিলে তাহলে কিন্তু আপনার নাম আবার ওই ড্রাফট লিস্টে আসবে। অন্য কোনো উপায়ে কিন্তু আপনি আপনার নাম নতুন করে ইনিউমারেশন ফর্ম পাবেন না, নতুন করে তুলতেও পারবেন না। এবং তবে আপনি কিন্তু হিয়ারিংয়ে অবশ্যই ডাক পাবেন, কে? যিনি ওই ফর্ম 6 ফিল আপ করে নতুন করে ফিল আপ করেছেন। তো আমি দেখাচ্ছি এগুলো পরপর যে কারা কারা নোটিশ পাবেন, কারা কারা নোটিশ পাবেন না, সবার নাম কি থাকবে ফাইনাল লিস্ট পর্যন্ত। তো এই সমস্ত ব্যাপার সম্পর্কে একেবারে কমিশন কি বলেছে, তাদের সাইড থেকে তাদেরই জারি করা নির্দেশিকা দেখেই আজকে বলবো। তো চলুন, এটি হচ্ছে কমিশনের একটি নির্দেশিকা, এটি হচ্ছে নির্দেশিকা নম্বর, আর এটি হচ্ছে 27শে অক্টোবর 2025 যে নির্দেশিকাটি দেওয়া হয়েছিল। আমরা একেবারে এর মেন পেজে চলে যাচ্ছি। এখানে দেখুন, পাবলিকেশন অফ ড্রাফট রোল, অর্থাৎ যে ড্রাফট রোলটা পাবলিশ হবে সেই ড্রাফট রোলে কাদের নাম থাকবে। ERO shall prepare the draft roll by including all the electors whose enumeration forms have been received from the electors. ইলেক্টরেস থেকে যে সমস্ত ইলেক্টরেস থেকে ইনিউমারেশন ফর্ম রিসিভ করা হয়েছে তাদের সকলেরই নাম কিন্তু ড্রাফট রোলে থাকবে। অর্থাৎ আপনি সন্দেহপ্রবণ ভোটার হন আর না হন, আপনি যদি ইনিউমারেশন ফর্ম জমা দিয়েছেন তাহলে আপনার নাম ড্রাফট রোলে থাকবে, এটি আপনি বুঝে নিন। এখন আপনার নাম ড্রাফট রোলে থাকা মানেই
আপনি একজন এলিজিবল ভোটার বা কমিশন আপনাকে সঠিক ভোটার হিসেবে ধরে নিচ্ছে এমনটি কিন্তু নাও হতে পারে, কারণ অনেক কিছু কারণ আছে। আপনার নামে কোনো দাবি থাকতে পারে, কোনো আপত্তি আসতে পারে অন্য কোনো পলিটিক্যাল পার্টির তরফ থেকে বা অন্য কোনো ব্যক্তির তরফ থেকে। যদি আপনার নামে কোনো দাবি বা আপত্তি আসে তাহলেও আপনার কাছে নোটিশ আসবে। সবসময় বলে রাখি, এই নোটিশ কিন্তু কেবলমাত্র আপনার বিএলওর মারফত আসবে। এইখানে খুব স্পষ্ট করে বলেছে, দেখুন, ড্রাফট ইলেকটোরাল রোল শ্যাল কনসিস্ট অফ নেমস অফ অল এক্সিস্টিং ইলেক্টর্স who have submitted their duly filled enumeration form to the BLO during H2H house-to-house enumeration period or which have been received online। অর্থাৎ আপনি যদি অনলাইনেও ফর্মটি ফিল আপ করে থাকেন তাহলেও কিন্তু আপনার নাম ড্রাফট রোলে থাকবে। অ্যান্ড ভেরিফাইড বাই BLO। Names of other electors from whom enumeration forms are not received will not be included in the draft roll। অর্থাৎ এই যে যেমন ডেড ভোটার্স, এদের নাম কিন্তু থাকবে না, বা আনট্রেসেবল ভোটার্স, তাদের নাম কিন্তু থাকবে না। তাহলে প্রশ্ন উঠতে পারে যে ডুপ্লিকেট ভোটার্স, শিফটেড নয়, ডুপ্লিকেট ভোটার্স মানে তিনি এখানেও ইনিউমারেশন ফর্ম ফিল আপ করেছেন, একটা ইনিউমারেশন ফর্ম পেয়েছেন, আর কোনো একটা জায়গা তার আবার নাম ছিল, সেখানেও তিনি ইনিউমারেশন ফর্ম পেয়েছেন এবং সেখানেও তিনি ফিল আপ করেছেন। এইরকম ডুপ্লিকেট ভোটার্সের নামও কিন্তু থাকবে কমিশনের এই যে নির্দেশিকা অনুযায়ী, যা বোঝা যাচ্ছে। এবং যেটা বলছিলাম যে যাদের নাম ইনিউমারেশন ফর্ম যারা ফিল আপ করতে পারেননি তারা কি করবেন না, এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, দে মে ফাইল ফর্ম 6 অ্যান্ড অ্যালং উইথ এ প্রেসক্রাইবড ডিক্লারেশন ফর্ম, যেটা হচ্ছে অ্যানেক্সার ডি। আর একটা ব্যাপার দেখুন, অল নেমস অফ মেম্বার অফ জুডিশিয়ারি পাবলিক রিপ্রেজেন্টেটিভস, যারা বেশ গণ্যমান্য একটা হাই পোস্টের ব্যক্তি, আমলা, রাজনৈতিক ব্যক্তিত্ব, মন্ত্রী লেভেলের পার্সন, তাদের কিন্তু নাম, তারা আর্লিয়ারই ফ্ল্যাগড হয়ে আছেন, তাদের একেবারে ফ্ল্যাগড আছেন ইলেকটোরাল ডেটাবেসে, তো আর টু বি ইনক্লুডেড ইন দ্য ড্রাফট ইলেকটোরাল রোলস, তারাও কিন্তু এই ড্রাফট রোলে অটোমেটিক্যালি তারা ইনক্লুডেড হবেন। এবং তাদের কিন্তু ড্রাফট ইনক্লুডেড হলেও তাদের ডকুমেন্টস কিন্তু ভেরিফাইড হবে ডিউরিং দ্য পিরিয়ড অফ ক্লেমস অ্যান্ড অবজেকশনস। তবে ন্যাচারালি ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, এই ব্যাপারটা তখনই হয়তো সম্ভব হবে যদি কোনো ক্লেমস হয় বা অবজেকশনস রেইজড হয়, তখনই হয়তো ব্যাপারটা ঘটবে। তাহলে পরিষ্কার হলো যে ড্রাফট রোলে সমস্ত ভোটার যারা ইনিউমারেশন ফর্ম সাবমিট করেছেন সকলেরই কিন্তু নাম থাকছে। কেবলমাত্র নাম থাকছে না যাদের ইনিউমারেশন ফর্মস রিসিভটি হয়নি, বিএলও রিসিভটি করতে পারেননি। অর্থাৎ রিসিভ করতে পারেননি মানে তাদেরকে ট্রেস করাই সম্ভব হয়নি, যেমন আনট্রেসেবল কিছু ভোটার্স, ডেড ভোটার্স, এই ধরনের কিছু ভোটার্স, তাদের কিন্তু নাম থাকছে না, প্রথম থেকেই ড্রাফট লিস্ট থেকে বাদ চলে যাচ্ছে। এরপরে ক্লেমস অ্যান্ড অবজেকশনস পিরিয়ডে কিছু নির্দেশিকা কমিশন থেকে দেওয়া হয়েছে। সেখানে কি হবে, এই সময়কালীন সময়ে ইআরও এবং এইআরও তাদের কাছে স্পষ্ট নির্দেশ, এই যে তারা কিন্তু স্ক্রুটিনি করবেন সমস্ত ডেটাগুলোকে, সমস্ত ডেটা ধরে ধরে স্ক্রুটিনি করবেন, এবং তার বিশেষ কিছু পদ্ধতিও এখানে বলা হয়েছে যে কোন পদ্ধতিতে কিভাবে সেগুলিকে স্ক্রুটিনি করা হবে। এইআরও এবং ইআরও নিজে সুমোটো স্বতঃপ্রণোদিত হয়ে কিছু এনকোয়ারি করবেন এবং নোটিশ ইস্যু করবেন। এ সংক্রান্ত বলে রাখি, গত 11 ডিসেম্বর যখন ইনিউমারেশন ফর্ম সাবমিশন সংক্রান্ত সমস্ত কাজ বিএলওরা শেষ করে ফেললেন, সাথে সাথেই কমিশন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সন্দেহপ্রবণ ভোটারকে খুঁজে বের করলেন, যেমন ডুপ্লিকেট এন্ট্রি হয়েছে কিনা, অনেকের বয়স সংক্রান্ত কিছু সন্দেহ তৈরি হয়, সেগুলো কিন্তু অটোমেটিক আধুনিক প্রযুক্তিতে বের করা সম্ভব হয়েছে।
যদিও এই প্রযুক্তিকে অনেকেই এআই নাম দিচ্ছেন, আমি এটাকে এআই বলবো না, কারণ এআই একটা ব্যাপক জিনিস। সেটা কিন্তু অনেকটা ইন দ্য সেন্স অফ ভেগ জিনিসকে ধরতে পারে। আর এই যে ব্যাপারগুলো ধরা হচ্ছে, এখানে কোনো ভেগের ব্যাপার নেই। শুধু একটা জায়গাতে, যেমন ফটো যখন ম্যাচিং হচ্ছে, তখন ওখানে হয়তো এআই এর কিছু প্রযুক্তি লাগানো হতে পারে, কিন্তু বাদবাকি কেসে সিম্পল প্রোগ্রামিংই এগুলো ধরে দিতে পারে যে কোথাও অ্যানোম্যালিজ হচ্ছে কি না। কারণ বয়স সংক্রান্ত বিভিন্ন কোয়ারিজ যারা কমিশনাররা বা কমিশনারের কর্মকর্তারা তারা কোয়ারিজ সাবমিট করছেন, সেই কোয়ারিজ অনুযায়ী একটা সার্চ হচ্ছে ডেটাবেসে। সেই ডেটাবেসে সার্চ করার পর একটা রেজাল্ট আসছে, সেই রেজাল্ট ফরওয়ার্ড করা হচ্ছে সমস্ত এইআরও ইআরওদের, এবং তারপরে বিএলওদের কাছে সেগুলো পৌঁছচ্ছে, এবং সেই টাস্ক বিএলওরা পালন করছেন। এই ইনিউমারেশন ফর্ম সাবমিশনের পরেই তাদেরকে এই কাজগুলি আবার করতে হয়েছে, এবং সেগুলোকে ফিরে আবার ভেরিফাই করতে হয়েছে ভোটারদের সাহায্য নিয়ে। সেই সমস্ত ভোটারকে আবার ফেরত কল করে তাদেরকে জিজ্ঞাসা করে বিভিন্ন ডকুমেন্টস চেয়ে তাদের কাছে তাদেরকে নিশ্চিত হতে হয়েছে যে তথ্যগুলো, তাদের দেওয়া তথ্যগুলো সঠিক কিনা। এইভাবে বিভিন্ন সন্দেহ প্রবণতাকে দূর করার চেষ্টা করা হয়েছে। এরপরেও যদি কোনো ডাউট থাকে, এবং সেখানে এছাড়াও যদি ক্লেমসও থাকে, বাট ইআরও বা এইআরওদের যদি নিজস্ব কোনো ডাউট থাকে, সেই ডাউট যদি রিজলভ না হয়, তাহলেই কিন্তু তারা নোটিশ ইস্যু করবেন সেই সমস্ত ভোটারদের। নোটিশ আসবে বিএলওদের মারফত, এবং হিয়ারিংয়ে আপনাকে অবশ্যই কিন্তু যেতে হবে। যদি হিয়ারিংয়ে না যান, তাহলে কি নাম বাদ যাবে সেই সংক্রান্ত আমি আসছি, বিভিন্ন নির্দেশিকা আছে। এই যে ক্লেমস অ্যান্ড অবজেকশনস পিরিয়ডে কি করতে হবে সেটাও নির্দেশিকা দিয়ে বলা হয়েছে। কি করতে হবে না, ইআরও শ্যাল প্রিপেয়ার লিস্টস অফ ক্লেমস অ্যান্ড অবজেকশনস ইন ফর্ম 9, 10, 11 অ্যান্ড 11A অ্যান্ড 11B। মানে এই সমস্ত ফর্মের মাধ্যমে যে সমস্ত ক্লেমস এবং অবজেকশনস হয়েছে সেইগুলো কিন্তু একটা লিস্ট প্রিপেয়ার করতে হবে, এবং সেই লিস্টকে তাদের যে অফিস আছে সেই অফিসে প্রত্যেকটি ওয়ার্কিং ডে বেসিসেই তাদেরকে বোর্ডে সেটাকে টাঙাতে হবে, নোটিশ বোর্ডে দিতে হবে প্রত্যেক দিন, প্রত্যেক ওয়ার্কিং ডেতে। মানে আজকে ক্লেমস পড়লো, আজকেই বা কালকেই এই ওয়ার্কিং ডেতেই কিন্তু তাদেরকে এগুলো নোটিশ টাঙিয়ে দিতে হবে। আজকের ক্লেম অ্যান্ড অবজেকশন যতগুলি, তার লিস্ট সেই নোটিশ বোর্ডে পেয়ে যাবে, মানে সেই নোটিশ বোর্ডে টাঙানো থাকবে। অর্থাৎ আপনার নামে যদি কোনো ক্লেমস অ্যান্ড অবজেকশনস আছে, সেটা কিন্তু ওইখানে অফিসে গিয়ে আপনি দেখতে পারেন। এছাড়াও এই ক্লেমস অ্যান্ড অবজেকশনস কিন্তু ওয়েবসাইটেও দেখা যাবে, সিইওর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও কিন্তু দেখা যাবে। এই যে ক্লেমস অ্যান্ড অবজেকশনস পিরিয়ডে যে সুপারভিশন আর চেকসগুলি চলতে থাকবে, এবার এই যে ক্লেমস অ্যান্ড অবজেকশন চললো, হিয়ারিং হলো, সব কিছুই হওয়ার পরে একটু ফাইনাল লিস্ট পাবলিশ হবে। ফাইনাল লিস্ট পাবলিশের সময় কাদের নাম থাকবে, সেই প্রিপারেশন অফ ইলেকটোরাল রোলে আসুন কি বলা হয়েছে না, ইআরও উইল এনশিওর দ্যাট দ্য ফাইনাল রোল ইজ এ সিঙ্গেল আপডেটেড রোল। একথা বলা হয়েছে। কিন্তু মানে কি আপডেটেড রোল মানে কি না, ড্রাফট রোল প্লাস সাপ্লিমেন্টস প্রিপেয়ার ডিউরিং এসআইআর। অর্থাৎ যে ড্রাফট রোল সেইটা প্লাস সাপ্লিমেন্টস যেটা থাকবে, অর্থাৎ তার মানে এটি বুঝতে হবে যে ড্রাফট রোলে যে নামগুলি থাকছে সেগুলি সবই কিন্তু ফাইনাল রোলেও থাকবে, ইন হুইচ অল দ্য অ্যাডিশনস মেড ডিউরিং এসআইআর পিরিয়ড উইল কাম উইথ সিরিয়াল নম্বর ইন কন্টিনিউয়েশন আফটার দ্য লাস্ট এন্ট্রি অফ দ্য ড্রাফট রোল, and all the modifications and deletions carried out during SIR shall be reflected in the updated roll against serial number of such modified and deleted entries. তার মানে এই যে আপডেটেড রোলটা যেটা ফাইনালি পাবলিশড হবে, সেখানে কি হবে, ড্রাফট রোলের লাস্ট সিরিয়াল নম্বরের পর মডিফিকেশানস, ডিলিশানস সব কিছু কিন্তু সিরিয়াল নম্বরের এগেনস্টে মেনটেন করে সেগুলি কিন্তু সাপ্লিমেন্ট হিসাবে ওখানে সংযোজিত হবে। এটাই হচ্ছে
ফাইনাল রোলে থাকবে। এবারে ভোট যখন হবে, ভোটের আগে এটা আরেকবার পাবলিশ হবে, ঠিক আছে? সেটারও একটা বিশেষ নিয়ম আছে, সেটাও পরে বলা হয়েছে। তবে এখানে যেটা বলতে চেয়েছি যে এসআইআর এর ব্যাপারটা কিন্তু ফাইনাল রোলে যে এইরকম করতে হবে সে ব্যাপারে নির্দেশিকা দেওয়া হয়েছে। এবং এই ফাইনাল রোল সমস্ত পলিটিক্যাল পার্টিজ এবং ওয়েবসাইটে আপলোড করতে হবে, এবং এই রোলটি আপলোড করতে হবে, আর এই রোলটি পলিটিক্যাল পার্টিজকে দিতে হবে। মানে পলিটিক্যাল পার্টিজকে আলাদা করে তাদের জন্য রোল প্রিপেয়ার কোনো করা হবে না। এই একটি রোল যেটা ওয়েবসাইটে আপলোড হবে সেটাই কিন্তু সমস্ত পলিটিক্যাল পার্টিজকে দেওয়া হবে। তবে এখানে একটি কথা বলা হয়েছে, দেখুন, ইন কেসেস হোয়ার ইআরও অর এইআরও on having scrutinized the eligibility based on suo motu inquiry and after giving due opportunity of being heard has found the proposed elector in draft electoral roll as ineligible to be enrolled as an elector, ERO or AERO shall ensure that such cases are not included in the final electoral rolls. অর্থাৎ এই ইআরও বা এইআরও যে সমস্ত ভোটারদের এলিজিবিলিটি নিয়ে স্ক্রুটিনি করেছিলেন, সুও মোটো তারা ইনকোয়ারি করেছিলেন, বিভিন্ন হিয়ারিং হয়েছিল, সেখান থেকে তাদের যে এলিজিবিলিটিটা সেট আপ করা হয়েছে, এলিজিবিলিটিটা চেক করা হয়েছে, তাদেরকে যদি দেখা যায় যে তারা ইনএলিজিবল হচ্ছেন ভোটার হিসাবে, তাহলে কি করবেন? তারা ওই ফাইনাল রোল থেকে তাদেরকে কিন্তু বাদ দিতে হবে, কথা বলা হয়েছে। সাচ ইলেক্টরস শ্যাল হ্যাভ টু রাইট, তবে তাদের যে ফাইনাল রোল থেকে বাদ যাচ্ছে তার জন্য তারা কিন্তু পরে আবার একটা ফাইল অ্যাপিল করতে পারেন, তারা একটা ফাইল করতে পারেন টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এরপরেও কিন্তু তাদের আরও একটা সুযোগ থাকছে, মানে এটাই শেষ সুযোগ নয়। ফাইনাল রোল পাবলিকেশনের পরেও আরও একটা সুযোগ থাকবে, তারা সরাসরি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে একটা অ্যাপিল করতে পারেন। সে সংক্রান্ত তাকে আবেদন করতে হবে যে তার এই নাম বাদ দেওয়াটা অনৈতিক, যুক্তিযুক্ত হয়নি। তাহলে পুরো ব্যাপারটাকে যদি আমরা সামারাইজ করি তাহলে যেটি দাঁড়াবে সেটি হলো, ড্রাফট রোলে আপনি যদি ফর্ম জমা দিয়ে থাকেন, ইনিউমারেশন ফর্ম জমা দিয়ে থাকেন, এবং অথবা আপনি যদি ফর্ম 6 ফিল আপ করে থাকেন, তাহলে অবশ্যই আপনার নাম ড্রাফট রোলে থাকবে। আর ড্রাফট রোলে আপনার নাম থাকা মানেই যে আপনার নামে নোটিশ আসবে না, আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে না, এই ধারণা কিন্তু ভুল। ড্রাফট রোলে নাম থাকার পরেও আপনার নামের নোটিশ আসতে পারে এবং আপনাকে হিয়ারিংয়ে ডাকতে পারে, যদি সেরকমভাবে কমিশনের কর্মকর্তারা মনে করে থাকেন, আপনাকে সন্দেহ ভাজনের তালিকায় রাখেন। এবারে কারণ সেখানে আপনাকে নোটিশেই কিন্তু এটি বলে দেওয়া থাকবে যে আপনার নাম কেন ডিলিট করা হবে না। তো সেই যুক্তি আপনাকে দেখাতে হবে এবং তার সঠিক তথ্য প্রমাণ আপনাকে হাতে নিয়ে কিন্তু হিয়ারিংয়ে যেতেই হবে। এটাকে অগ্রাহ্য করলে হবে না, মানে অগ্রাহ্য করতে পারেন, তার জন্য পরবর্তীকালে আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হতে পারে। তো তাহলে যেটা দাঁড়ালো যে ড্রাফট রোলে আপনার নাম থাকা মানেই কিন্তু শান্তি নয়। যতক্ষণ না আপনি যদি নিশ্চিত হন যে আপনার নামে নোটিশ আসেনি, সেটা একমাত্র বুঝতে পারবেন কখন পর্যন্ত? 7ই ফেব্রুয়ারি, লাস্ট 7ই ফেব্রুয়ারির পরে কিন্তু এই জিনিসটা আপনি একেবারেই ক্লিয়ার হবেন। যদি নোটিশ আপনার নামে না আসে তাহলে আপনি বুঝবেন যে আপনি নিট অ্যান্ড ক্লিন একজন এলিজিবল ভোটার। এরপরে যদি ড্রাফট রোলে আপনার নাম আসার পরেও নোটিশ আসে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে হিয়ারিংয়ে যেতেই হবে। হিয়ারিংয়ে গিয়ে সঠিক তথ্য প্রমাণ দিতে হবে, যা জিজ্ঞাসা করা হবে, যা বলা হবে। এবারে ধরুন আপনি হিয়ারিংয়ে কোনো একটা ডেট দেওয়া হয়েছে, সেই ডেটে আপনি যেতে পারবেন না, তাহলে আপনি কি করবেন? আপনি সময় চাইতে পারেন, সেটা কিন্তু বিএলওকে বললে হবে না, সেটা কিন্তু আপনাকে আপনার যে এইআরও থ্রু বিএলওর মারফতই আপনি যেতে পারেন, বিএলওকে রিকোয়েস্ট করতে পারেন, কিন্তু আপনাকে এইআরওকেই
একটি অ্যাপিল করতে হবে যে আমি এই ডেটে পৌঁছতে পারবো না, পৌঁছতে মানে আমার সমস্যা আছে, যথোপযুক্ত কারণ দেখাতে হবে। তিনি যদি এটাকে অ্যালাউ করেন তবেই কিন্তু আপনি ওই আপনার হিয়ারিংয়ের ডেটটি চেঞ্জ করতে পারবেন, না হলে হিয়ারিং এড়িয়ে গেলে কিন্তু খুব মুশকিল। তো এই হলো আজকে আপনাদের সমস্ত যাবতীয় প্রায় সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আজ এখান পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।